এদেশে তো বহুত রাজনীতিবিদদের উত্থান হয়েছে, পতন হয়েছে। আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই, 64 জেলায় আমাদের প্রোগ্রাম চষে বেড়ায়। সবাই আমাদেরকে এক কথা বলে, হুজুর আপনারা এক হয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমাদের কাছে ভালো লাগে। আমি যদি রাজনৈতিক কোনো দলের নেতা কর্মী না, কিন্তু এই যে মানুষ যে চাচ্ছে হুজুররা এক হয়ে যাক, আলেমরা এক হয়ে যাক, আমরা হুজুরদের সাথে আছি, এটা কিন্তু বিরাট একটা গ্রিন সিগন্যাল ইসলামের বিজয়ের জন্য। ঠিক কিনা বলেন? ইসলাম বিজয়ের এটা কি সিগন্যাল? গ্রিন সিগন্যাল, একটা ভালো একটা সাইন। আর এই চিন্তায় কিন্তু এই দেশে বামপন্থী কিছু নেতৃবৃন্দের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। আওয়ামী জাহিলিয়াতের সময় কিছু লোক ছিল, যেমন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ঠিক না ভাই? বড় বড় আল্লাহর ওলি, দরবেশ কুতুবী রব্বানি মাহবুবে সুবহানি, আছে না নাই? একজনে বলে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, বলে নাই? হেফাজতিরা জঙ্গি, ইনু সাহেবের কথা বলে নাই? বলেছে। এমনকি ওই যে এক মহিলা মারা গেল কয়েকদিন আগে, মতিয়া চৌধুরী, উনি বলেছিলেন রাজনীতির মাঠ থেকে ধর্মের কালো ছায়াটা মুছে ফেলা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছেন। বক্তব্য শুনলে আমরা বুঝতাম না উনি কি আসলে পুরুষ না মহিলা, এত তেজ, ঠিক না ভাই? সেই চেপা যখন বক্তব্য দেওয়া শুরু করেন, ধার ছিল বরং মারাত্মক। ইউনিভার্সিটি যখন পড়তো তারা, তখন তারা বাম রাজনীতি করত। বাম রাজনীতি যারা করে আমি এটা বুঝি না, এগুলো দেখব অধিকাংশ খুব মেধাবী। তখন আবার হাদিস থেকে ব্যাখ্যাও পাই যে মেধাবী ঠিক আছে, আবু জেহেল তো মেধার কম ছিল না। কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয় যে আবু জেহেল খুব ব্যাকল ছিল, অশিক্ষিত মূর্খ বর্বর ছিল? না, আবু জেহেল অশিক্ষিত মূর্খ ছিল না। আবু জাহেলের উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, পণ্ডিতদের পণ্ডিত। এলাকায় কিছু বুদ্ধিজীবী থাকে না ভাই, সব লোকেরা এর কাছে বুদ্ধি ধার করে। এক লোক আমাকে একদিন দুষ্টামি বলে, হুজুর আমার এত বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে যারাই ছিল তারাই ফকির হয়েছে। তা আবু জেহেল আবুল হিকাম ছিল তার উপাধি, মানে জ্ঞানীদের বাবা। কিন্তু একমাত্র ধর্ম ইসলাম সত্যকে অস্বীকার করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন আবু জাহাল। সে আবুল হিকাম থাকতে পারে নাই, সে হয়ে গেছে